আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের নবম পর্ব। তো আজকে আমরা একটু অন্যভাবে আসতে চাই। তো আগে দেখা যায় এক একটা ভিডিও 6-7 মিনিট, 8 মিনিট, 5 মিনিট এরকম হতো। যাই হোক, প্রায় ভিডিও আমি দেখছি 6-7 মিনিটই হয়। তো এখন আস্তে আস্তে আমরা ডিপলির দিকে আগাবো। এখন যা আমরা দেখছি এর চাইতে আমরা আরও একটু ডিপলিভাবে দেখব, যাতে আরও কঠিন কঠিন যে কাজগুলো আছে। তো এর জন্য এখন থেকে একটু লম্বা লম্বা ভিডিও হবে, 10-12 মিনিট, 15 মিনিট এরকম। যাই হোক, এক একটা কাজে একটু কম বেশি হতে পারে, এটা কোনো বিষয় না। আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও আপডেট পাবেন যদি বেল আইকনটি বাজান। যাই হোক, কথা বেশি না বাড়াই, তো আজকে নতুন কিছু কাজ দেখাবো। পাশাপাশি আমরা যে 1 থেকে যে 8 পর্যন্ত এসেছি, আচ্ছা আমরা আগে এটাকে ওপেন করি। তো আগে আমাদের একটা কাস্টম সাইজ ছিল 800x500 পিক্সেল, 4 সাইজ নিব। এই 4 সাইজ এখানে লেখাই আছে, তো আমার এখানে লিখতে হবে না কষ্ট করে। এখানে পিক্সেল আছে, পয়েন্টেজ আছে, পিক্স আছে, ইঞ্চেস আছে, ফিট আছে, হ্যাঁ, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। তা আমাদের পিক্সেলের কাজই বেশি হয় আর ইঞ্চির কাজটাই বেশি হয়। মিলিমিটার, সেন্টার এগুলো আসলে লেখা লাগে না। পিক্সেল আর ইঞ্চি এইটাই দিয়ে আমাদের হয়ে যায়। হ্যাঁ, তো আমরা পিক্সেলই সম্ভবত বেশিরভাগ সময় সেট করি। এটা যেমন এই মিলিমিটার, মিলিমিটারে লেখা আছে। যাই হোক, এটা কোনো বিষয় না, আমরা এখন ক্লিয়ার দিচ্ছি। তো আমাদের নতুন একটি ইন্টারফেসটি ওপেন হলো। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখা যায় আমরা যে কোনো ওয়েবসাইটে যে ডিজাইন করি, ইউআই ইউএক্স এর যে ডিজাইনটা করি, যেটা ফিগমা দিয়ে করি, এক্সডি দিয়ে, অ্যাডোবি এক্সডি দিয়ে করি, তো ওই একই কাজ আমরা চাইলে ফটোশপ পিএস দিয়েও করতে পারি। আমরা ফটোশপ দেখা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও করতে পারি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে একটু এইসব কাজ একটু বেস্ট হয়, কারণ দেখা যায় একটু লোগোর কাজ থাকে, বিভিন্ন ডিজাইন আকৃতির কাজ থাকে। তো সেটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও করতে পারবো, ইউআই ইউএক্স এর কাজটি। তো আমরা ইউআই ইউএক্স এর কাজ করব অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, সেটাও আমরা অবশ্যই পাবো। কিন্তু সেটা পেতে হলে আরও অনেক কিছু আমাদের জানতে হবে। বিভিন্ন টুলস, আমাদের যে টুলস বারগুলো আছে, বক্সগুলো, এগুলো এখনও আমরা প্রপারলি কিন্তু অনেক কিছু জানি না আমরা। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে আমাদের সব শিখতে হবে, তারপরে আমরা দেন বিভিন্ন কাজে আমরা যেতে পারবো। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা 1 থেকে 8টা ভিডিও করেছি। তো এরকম আমরা পার্ট বাই পার্ট ভিডিও করব, পাশাপাশি পুরান যে কাজ করছি ওটাও কিছুটা রিভাইজ দেব। হ্যাঁ, পাশাপাশি কাজ করব। তাহলে হবে কি, আমাদের নতুন কাজের পাশাপাশি পুরান কাজটাও চর্চা থাকবে। তো আজকে আমরা একটু অন্যভাবে দেখবো। এই যেমন লাইন সেগমেন্ট টুল, যেটা আমরা আমরা এখন লাইন সেগমেন্ট টুল এভাবেও আঁকতে পারি, এভাবে আঁকতে পারি। এটা মিলে গেল, এভাবে দিতে পারি, অথবা আমরা এখানে মাউসের ডান পাশ বাম পাশ আছে, আমরা বাম পাশে ক্লিক দিব। বাম পাশে ক্লিক দিয়ে মনে করেন আমরা এখানে 50 দিয়ে দিলাম, 50 ডিগ্রি, আর এখানে দিয়ে দিলাম 200। হ্যাঁ, এই হয়ে গেল। তো আমরা যদি এখানে 200 না দিয়ে আমরা যদি 50 দিই, 100 দেই, আর এখানে যদি আমরা 35 দেই, তা দুইটা কিন্তু দুই রকমের হয়েছে। হ্যাঁ, এটা হয়েছে আমাদের 50, এটা হয়েছে আমাদের 50 ডিগ্রিতে, আর এটা হয়েছে আমাদের 35 ডিগ্রিতে। আমরা যতভাবে নিব, এখানে যদি আমরা এখানে 25 করে দিই, তাহলে এটা 25-এ আসবে, কিন্তু কোনোটার সাথে কোনোটা কিন্তু মিল নেই। আমরা যেমন করব সেরকম আসবে। এটা 50 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা 35 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা 25 ডিগ্রি অ্যাঙ্গেলে। যাই হোক, আমরা চাইলে এটা দিয়ে আমরা অন্যভাবে আরও কাজ করতে পারি। যেমন আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে একটু করে নিচ্ছি। এটাকে আমরা চাইলে, আমরা আগে একবার দেখছিলাম যে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে যদি আমরা এরকম ব্যাকা করে দিই,
যেরকম করব আমাদের এটা ঠিক সেরকমই হবে। হ্যাঁ, আমরা যেরকম করতে চাব সেরকম হবে। এই আমরা একটু এস কোয়ালিটি করছি। তো এটাকে আমরা কিভাবে আবার ডাবল করব, এটাকে আমরা পুরোটা সিলেক্ট করব, ডান পাশে ক্লিক দেব, ট্রান্সফারে যাব, রোটেট ক্লিক দেব, রোটেট ক্লিক দিয়ে এখানে আমরা 50 করে দিব, 50 কপি, 50-এ আমাদের এটা রোটেট হয়ে গেল। দেখা যায় এখন একটা হাঁস বা বগের মতো এটা মতো হয়ে গেছে। ওকে, এখানে আরেকটা বিষয় আছে, এইখানে এই কিন্তু কোণাটা কিন্তু মিলে নাই, এই কোণাটা কিন্তু মিলে নাই। এটাকে আমরা কিভাবে মিলাবো, এটাকে ধরে আমরা এখানে এসে মিলাবো। তারপরে আমরা এটাকে আসবো এখানে, যেখানে ডিরেক্টর সিলেকশন টুল, এখানে এসে এই কোণাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কলটার চাপ দিয়ে যেতে চাপ দেব, যে তাহলে এই কোণাটা এখন কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা মনে করেন একটা ডিজাইন করলাম। আচ্ছা, আমরা একটু অন্যভাবে দেখি। মনে করেন এখানে একটা ডিজাইন করলাম, এটা স্টক কালারটা দিচ্ছি, আর ভিতরের ফিল্টার কালারটা আমরা করে দিচ্ছি। এখন আমরা এখানে মনে করেন এইখান থেকে আবার এইরকম একটা ডিজাইন করলাম, আবার এখান থেকে এই একটা ডিজাইন করলাম। এখন আচ্ছা, তিনটা ডিজাইন, তিনটা কালার করে দিই, একটু বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা অন্য একটা কালার করে দিচ্ছি। এখন মনে করেন এটা আমাদের ওয়েবসাইটের ডিজাইন। এখন এই নিচে মনে করেন কিছু আছে কিনা, এই র্যাকটা এটার নিচে আছে, মনে করেন এই যে দেখা যাচ্ছে না, ওইখানে একটা র্যাক আছে, নিচে আছে, দেখা যাচ্ছে না, ওইটাকে ডিলিট করতে হবে অথবা ওটাকে বের করতে হবে, আর নয় অথবা ওটাকে মিলিয়ে দিতে হবে এই কোণার সাথে। সে আর কি এক্সাম্পল বলার জন্য বুঝাচ্ছি। এখন এই ডিজাইন তো এখন আবার যদি এইখানে যে আমরা তার এই কালারটাকে নান করে দিতে পারি না, বা আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি না। আমাদের তো বাইরে একটা কালার দিছে, বা কালার আমরা একটা নির্দিষ্ট কালার যেটা ধরছি সেটা দিয়ে করব। তো সেই ক্ষেত্রে কি করব, আমরা এই অবস্থায় থাকা অবস্থায় আমরা কলটার চাপ দিয়ে ওয়াই চাপ দেব, ওয়াই চাপ দিলে আমাদের সব যত রেখা যেখানে যা মানে আঁকেছি আমরা, সেই কলমের কালিগুলো মানে আমরা যে আঁকছি ওইটা ওই পেনটা আর কি আমাদের দেখা যাবে, আমরা যত জায়গায় যত র্যাক দিয়েছি। তো আমাদের এই র্যাকটা মনে করেন এই কোণার সাথে মিলাইতে হবে, তাহলে এই আমরা কোণার সাথে মিলাই দিলাম। অথবা আমাদের এই র্যাকটা ধরে আমাদের এই যে র্যাকটা ধরে আমাদের ডিলিট করতে হবে, আমরা ডিলিট করে দিলাম। হ্যাঁ, বিষয়টা বুঝতে পারছি। এখন আবার যদি কলটার সাথে দিয়ে ওয়াই সাব আবার স্বাভাবিক জায়গায় ফিরে আসলো। ওকে, যাই হোক আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। মনে করেন এইটা এই ভিতরে আছে, দেখা যাচ্ছে না। এখন আমরা কি করব, কলটার চাপ দিয়ে ধরো ওয়াই চাপ দিলে আবার সব যত জায়গায় যত ছবি আঁকা আছে ওইটা দেখা যাবে। এটাকে আমরা সরিয়ে নিচে নিয়ে গেলাম, মনে করেন এটা নাই, এটা এই জায়গায় আছে আর এইখানে নাই। তাহলে এই হচ্ছে আমাদের মূল ডিজাইনটা। ভিতরে যে একটা আবর্জনা ময়লা ছিল বা আর কোনো কিছুর সাথে মিল ছিল না, বিধায় আমরা ওটাকে সরিয়ে ফেলছি, বা আমরা একটা ডিজাইন করছি কোনায় কোনায় মিলে নাই। এখন আমরা যদি আবার কলটার ওয়াই সাইড দিয়ে আবার ফেরত আসবে, অতএব আমরা আরেকভাবে বুঝাই, এইটা এইটা আচ্ছা, এই দুইটা, হ্যাঁ এই দুইটা, এখন এই দুইটা এই কোনায় কোনায় মিলাইতে হবে। তা আমরা মিলাইতে পারতেছি না, দেখা যায় ভয় বেশি হয়ে যায়, না আবার ফাঁক হয়ে যায়। তখন কি করবো, কলটার ওয়াই চাপ দেব, কলটার ওয়াই চাপ দেব, আমরা জুম করবো, জুম করে এইটা সিলেক্ট করে এটাকে আমরা এইটার সাথে এই মিলিয়ে দিলাম। এখন যদি আমরা কলটার ওয়াই দিই, এখন আমরা এখানে মিল দেখতে পাচ্ছি। এখন যদি এখান থেকে আমরা এই দুইটাকে সিলেক্ট করে কলটার যে চাপ দুইটা, ও এটা এক্ষেত্রে হবে না, কোণার ক্ষেত্রে হবে। হ্যাঁ, সেন্টার বাড়তে যে কোণা এবং কোণা, যে কোনো কোণার ক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে পারবো। মোটেন এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। তো এখান থেকে আমরা একটা র্যাক দিলাম, এখান থেকে দিলাম, এখান থেকে দিলাম। এখন এখন এটাকে এই কোণার সাথে মিলাতে হবে, এই মিলাইলাম, কিন্তু এটা এখানে কিন্তু জোড়া লাগে না। এটা এখানে আমরা টান দিলে আবার এটা চলে আসতেছে, এটা টান দিলে এটা চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে। তাই এই কোণাটাকে কিভাবে মিলাবো, সিলেক্ট দুইটা একসাথে সিলেক্ট
দুইটা একসাথে জোড়া এরকম পাশাপাশি রাখবো, রাখার পরে আমরা এইখানে সিলেক্ট করে যে ডিরেকশন সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা এই কোণাটাকে সিলেক্ট করব, এবার কলটার যে সাব দেব। এখন কিন্তু আমাদের কোণাটা মিলে গেছে। কোণাটা এরকম হওয়ার কারণ হয়েছে এই, মানে এইটা এই দেখেন আমি যে সময় এই কোণাটা মিলাইছি, আমার এই যে এই রেখা এই জিনিসটা ছিল আমাদের বাম পাশে, এই জিনিসটা একটু ডান পাশে এই কোণার সাথে সেন্টারের সাথে মিলাতে হবে। সেন্টারের সাথে যদি মিলে যায় তাহলে আমাদের কোণাটা ঠিক হয়ে যাবে। এখন যদি আমরা এটা টান দিই ওটাও কাছে সাথে চলে আসবে, হ্যাঁ ওটাও সাথে চলে আসবে। তো এটা এইভাবে করতে হয়। আর একটা জিনিস হলো এই যে জিনিসটা করলাম এখানে, এই যে এটা হচ্ছে যে আপনার আমাদের স্টক কালার যেটা চারপাশে থাকে, আর এটা হচ্ছে ভিতরে ফিল কালার। হ্যাঁ আমাদের ইউআই ইউএক্স এর ডিজাইনের ক্ষেত্রে ফিল কালারের দরকার, যেগুলো ভিজিটিং কার্ড, ব্যানার ডিজাইন, ফেস্টুন ডিজাইন, তারপরে টি শার্ট ডিজাইন, ডিজাইনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন কালার ইফেক্টের দরকার। সেই কালারটা আছে ভিতরে, এটা আছে কালার আর কি। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব, আমরা এখন আস্তে আস্তে এরকমভাবে ডিপলি যাব। দেখা যায় একটু সময় দিতে হবে, দেখা যায় আগে আমরা ৬-৭ মিনিটের ভিডিও দিতাম, এখন ১০-১৫ মিনিটের ভিডিও হবে। তো সামনে এখন আমরা আস্তে আস্তে লোগো ডিজাইন করব, তারপরে এবিসিডি অক্ষর দিয়ে কীভাবে ডিজাইন করে, লোগো কীভাবে ডিজাইন করে, বিভিন্ন ছবি কীভাবে আঁকে, ব্যানার কীভাবে আঁকে, এগুলো আমরা ইলাস্ট্রেটরের কাজ দেখবো। ইলাস্ট্রেটরের কাজ শেষ করে আমরা ফটোশপ পিএসের কাজ ধরবো। তো অতএব সবাই পাশে ভালো থাকবেন, সুখী থাকবেন, এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশে থাকবেন। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।